গুড ইভিনিং বন্ধুরা, সবার কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। এই যে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি আমার ছেলেকে নিয়ে। ছেলে তো কিছুতেই যেতে চাইবে না, কারণ সেই পার্কটাতে একটু খেলার জন্য সে বায়না করছিল। তাই সে রেগে মেগে চলে যাচ্ছিল, আবার ঘুরে এসছে। হ্যাঁ, বলছে মা কোথায় চলে যাচ্ছে, আমি দৌড়ে যাই। তাই আমাকে দেখে আরও দৌড়ে দৌড়ে চলেও এসছে। আর এই যে কথা বলতে বলতে পৌঁছে গেছি যেখানে আসা। ছেলে আমার এমন গুরুর করে এত স্পিডে চলে যাচ্ছে যেন মনে হয় এই অ্যাপার্টমেন্টটাতে ও অনেকবার এসছে, বহুবার এসছে, কত চেনা জানা। আর যে মেন ডিরেকশান সেটাও ও বুঝে গেছে যে আমরা এইখানে আসতে চলেছি। আমি বুঝতে পারলাম না ও কি করে বুঝে গেল যে আমরা এই বাড়িটাতেই ঢুকবো। আমি বুঝলাম না, ও কিন্তু ঠিক বুঝে গেছে। অথচ এই বাড়িটাতে ও কিন্তু এর আগেও একবার এসেছিল, এটা সেকেন্ড টাইম এসছে। কিন্তু ও সোজা এতগুলো রুমের দরজা ক্রস করে ও মেন দরজাতে যার বাড়িতে আসবো ও কিন্তু তার বাড়িতেই ঢুকে গেছিলো। এইটা দেখে আমরা দুজনে ভীষণভাবে শক যে একটা বাচ্চা একবার এসে কি করে বুঝে গেল যে আমরা এই মানুষটার বাড়িতেই আসবো। সত্যি আমি অবাক হয়ে গেছি। যাই হোক, এইসব অনুষ্ঠান দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখন কি হচ্ছে, কেন এইসব অনুষ্ঠান চলছে। সবটাই আমি লাস্টের দিকেই বলছি তোমাদেরকে। আর এই দেখো কি অবস্থা, আমাদের দুষ্টু মিনিটা, আমাদের ননদের মেয়েটা, তার মামার কপালে যত সিঁদুর ছিল, হলদি ছিল, সব লাগিয়ে দিয়েছে। আর সেই সব দেখে নিয়ে আমরা তো হেসেই কুটোপাটি। আর এই যে এইদিকে যখন বরণ করছিল, তো তখন আমার ছেলে ভেবেছে তার বাবাকে মনে হয় নিয়ে নিচ্ছে, কেউ কেড়ে নিচ্ছে। সেই ভয়ে আতঙ্কে ওর বাবার কোলে উঠে বসতে চাইছে, কিছুতেই আসে তার বাবাকে কাছছাড়া হতে দেবে না। আর আমার বর্মশাইকে দেখো কি কপাল করেছে, নিজের বোন নেই ঠিকই, কিন্তু ব্যাঙ্গালোরে বসে আরেক বোনের কাছ থেকে কি সুন্দর ভালোবাসা নিচ্ছে, তাই না? এইসব রিচুয়াল হয়ে যাওয়ার পরে এদিকে চলে এসছে এরা দুজন স্বামী স্ত্রী মিলে মশালা পুরি বানাতে, যাকে আমরা বাংলা ভাষায় বলি লুচি, মশালা লুচি। তো ব্যাস জমিয়ে লুচি খাওয়া দাওয়া হবে। তো অবশ্যই এদিকে প্লেটও সাজিয়ে গুছিয়ে রেখেছে সবাইকে খেতে দেওয়ার জন্য। এবার সবাই খেতে বসেও পড়বো, কারণ বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। ছেলেকেও খাইয়ে দিয়েছি আগেই, তারপরে আমার প্লেট চলে এসেছে। 4টে লুচি ছিল, আর ছিল সিমাইয়ের পায়েস, আর এদিকে ছিল চানার তরকারি, ঝোল মতন বানিয়েছিল লুচি দিয়ে খাওয়ার জন্য। আমার তো দারুণ লেগেছে, খুব সুন্দর খেতে ছিল। তোমাদেরকে একবার দেখিয়ে নিই। ওইদিকে আমার বরমশাই আর আমার ননদের বর ও খেতে বসে পড়েছে, ওরা খাচ্ছে ওখানে। আর আমার ননদকে অনেকবার করে বললাম যে তুই তাড়াতাড়ি করে খেয়ে নে, তো বললো না তোরা খেয়ে নে, তারপরে আমি লাস্টে খাবো, এখন অনেক আইটেম বাকি আছে। তো অনেক আইটেম বাকি আছে বলে নিয়ে এসছে এই দেখো পোলাও। তো এত কিছু বানিয়েছে, এইটুকু একটা বাচ্চাও আছে, তাকেও দেখতে হচ্ছে। আর ওর বাচ্চাটারও শরীর একদমই ভালো ছিল না, তো ওকে নিয়ে এত কিছু করেছে। তো এত কিছু যখন আমাদের জন্য কষ্ট করে বানিয়েছে, তাহলে তো একটু খেতেই হবে, তাই না? এর সাথে ছিল পনিরের তরকারি, যেটা আমি নিইনি, মানে একটুখানি টেস্ট করেছিলাম, ওটা ভালো লেগেছিল, কিন্তু আমার চানা দিয়ে খেতে বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, সব কিছু তাড়াতাড়ি করে চটজলদি করে খেয়ে নিতে হবে, কারণ বুঝতেই পারছো ব্যাঙ্গালোর ওয়েদার, ঠান্ডা ওয়েদার, রাত যত বাড়বে ঠান্ডাও বাড়বে, আর বাইরে থাকতে ভালো লাগে না। বাচ্চাটারও শরীরটা ভালো যাচ্ছিল না, তো এইসব একটা ব্যাপার তো আছেই। ঝটপট করে আমি খাওয়া দাওয়ার চেষ্টা করছি, আর ওকে বলছিলাম যে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে, তো এত কষ্ট করে রান্না করেছিস, খুবই ভালো হয়েছে। এবারে বলি তোমাদেরকে আসল কথাটা এটাই যে রাখি পূর্ণিমা তো অনেক আগেই চলে গেছে। তোমরা ভাববে এখন যে অনেক আগেই রাখি পূর্ণিমা চলে গেছে, এখন কেন এইসব ব্লগ দিচ্ছ দিদি তুমি? তো আমি বলছি শোনো, আসলে আমার এডিট করা সবই ছিল, কিন্তু আমি টাইম মতো দিতে পারিনি, কারণ হচ্ছে আমার বাচ্চার এরপর থেকে শরীর খারাপ হয়ে গেছিলো, মানে এখান থেকে গিয়ে নিয়েই শরীর খারাপ হয়ে গেছিলো। তো ওর এতটাই টানা শরীর খারাপ ছিল যে কারণে আমি ব্লগটা কোনোভাবেই দিতে পারিনি। আর যা সামনে পেয়েছিলাম সেগুলোই আমি শেয়ার করে দিয়েছিলাম। এটা যেহেতু একটা লম্বা একটা ভিডিও, তাই এটা
এটা ভয়েস ওভার দিতে একটু টাইম তো লাগবেই, তাই না? সেই জন্য আমি দিতে পারিনি সবাইকে, তার জন্য সরি। আর ইভেন আমার যে ননদ আছে সেও ভাবে ভিডিও করে নিয়ে গেল আর ব্লগ তো দিল না, ও ভাবতে পারে, তো মনে হয়তো কষ্টও পেতে পারে। তারপর যখন ওকে ফোন করেছিলাম তখন জানতে পারলাম ওর মেয়েরও অনেক শরীর খারাপ আর আমার ছেলেরও শরীর খারাপ আর সেম কন্ডিশান। এটা শুনে প্রচণ্ড খারাপ লাগলো, খুবই খারাপ লাগছিল। আর আমার বাচ্চার শরীরটা দুদিন ছাড়াই অনেকটা খারাপ হচ্ছে, কারণ ও এখানে ছিল না, 1.5 বছর পরে ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোরে এসেছে। তো সেই কারণে ওয়েদারটা চেঞ্জ হওয়াতে ও শরীরটা বারবারই খারাপ হচ্ছে। তো এই জন্য ভিডিওগুলো আসতে অনেকটা সময় লাগছে। আর যেহেতু আমি একা মানুষ, এখানে আমাকে হেল্প করার মতো সেরকম কেউ নেই, সবটা আমাকে একা সামলাতে হচ্ছে। তাই আমি ভিডিওগুলো অনেক শখে, আনন্দে, উৎসাহের সাথে করি, ভালোবেসে করি। তোমরা সবাই আশীর্বাদ করো, অনেক অনেক ভালোবাসা দিও আমাকে, যাতে আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও গিফট করতে পারি। তোমরা আমাকে অনেক 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 উৎসাহ দিও। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতন এখানেই, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই আরেকবার শুভরাত্রি। বাই বাই।